কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের 3 নম্বর পাঠের অঙ্ক অর্থাৎ 41 থেকে 60 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান দেখব এবং প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে যেমন প্রত্যেকটা অঙ্কের সমাধান পাওয়া যায় সেরকম এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা নির্দিষ্ট অঙ্কের সমাধান ডাইরেক্ট দেখতে পাবে। 41-এর অঙ্কটায় বলেছে 14,800 টাকার সরল সুদে 3 বছরের শেষে সুদ হয় 6,216 টাকা। একই হারে চক্রবৃদ্ধি সুদের 3 বছরে কত সুদ হবে? তাহলে দেখো এই যে প্রিন্সিপাল ছিল এই প্রিন্সিপালের কি হয়েছে, এত টাকা সুদ হয়েছে, তাহলে সুদের হার কত সেটা আমাদের বের করতে হবে। দেখো 14,800 টাকা, এই যে টাকাটা এই টাকাটা 3 বছরে কত সুদ হয়? এই টাকাটা 3 বছরে সুদ হয় 6,216 টাকা। এবার দেখো তাহলে 100 টাকার কত সুদ হবে? 100 টাকার 3 বছরের সুদ কত হবে? 100 টাকা 3 বছরের সুদ হবে 6,216 বাই 148। আর 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হবে 6,216 বাই 148 ইন্টু 3 বছরে। এটা 3 দিয়ে কাটলে এটা হচ্ছে দেখো 2,072। আর 148 দিয়ে যদি কাটা হয় 2,072কে, তাহলে দেখো আসছে আমাদের 14 আসবে। তোমরা একটু এটা হিসাব করে দেখে নেবে, অর্থাৎ 14%। ঠিক আছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 14%। তাহলে 14% হারেই কী হবে? আমাদের 3 বছরের সুদের পরিমাণটা বের করতে হবে। দেখো 14% মানে কি? কেউ যদি 100 টাকা রাখে সেটা কি হবে? 114 টাকায় পরিণত হবে। তাহলে আমরা এখানে একটু কাটাকুটি করে ছোট করে নিই। তাহলে 114 বাই 100 অর্থাৎ কাটাকুটি করলে হবে 50 আর উপরে হবে 57। তাহলে কেউ যদি 50 টাকা রাখে সেই টাকাটা 1 বছরের শেষে কত টাকায় পরিণত হবে? সুদে আসলে 57 টাকা। তাহলে এরকম করে ক বছর? এরকম করে দেখো 3 বছর আছে, প্রতিবারই 50 টাকা কিসে পরিণত হয়েছে? 57 টাকায় পরিণত হয়েছে। এবার যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে? 1,25,000 টাকা। ঠিক আছে, আর এই 3টে 57 গুণ করলে কত হচ্ছে? 1,85,193 টাকা। 1,85,193 টাকা। তাহলে কেউ যদি 12,500 টাকা রাখে সেই সুদে আসলে সেটা কততে পরিণত হচ্ছে? 1,85,193 টাকা। এবার আমাদের কিন্তু এই টাকাটা ছিল না, আমাদের যে টাকাটা পরিমাণ ছিল সেটা ছিল এই যে 14,800। তাহলে 1 টাকার সুদে আসলে কত পরিণত হবে? 1,8,5,193 বাই 12,500 আর হলো 14,800 টাকায় কত হবে? এটা হবে 1,8,5,193 গুণ 14,800 বাই 12,500। এখানে 0 কেটে দিই। সরি, এখানে আমি একটা শূন্য কম লিখে ফেলেছিলাম, এখানে একটা শূন্য হবে। এটা হিসাব করলে আসবে এই টাকাটা, অর্থাৎ 21,926.85। আর এই টাকার মধ্যে এটা কি? এটা হলো দেখো, এটা হলো আসলে অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট অর্থাৎ এই টাকা থেকে যদি আমরা 14,800 টাকা যদি বাদ দিয়ে দিই, এই টাকা থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমরা যে টাকাটা পাবো সেই টাকাটা হলো সুদের পরিমাণ। অর্থাৎ দেখো আমরা যদি বাদ দিয়ে দিই, আমরা যদি 21,926.8512 এই টাকা থেকে যদি 14,800 টাকাকে বাদ দিয়ে দিই, অর্থাৎ আমাদের হচ্ছে দেখো 7,126.8512, অর্থাৎ অপশান সি। তাহলে চক্রবৃদ্ধির সুদের পরিমাণ কত? এই টাকাটা হলো চক্রবৃদ্ধির সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো 42টা বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2,304 টাকা 2 বছরের সুদে মূলে 2,500 টাকা হবে। তাহলে এখানে চক্রবৃদ্ধির সুদের হারটা চেয়েছে। তাহলে সুদের হার মানে কি? সুদের হার বের করার ক্ষেত্রে আমরা কি করছিলাম? আমরা করছিলাম সেক্ষেত্রে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল।
তাহলে এক্ষেত্রে অ্যামাউন্ট কত দেখো, অ্যামাউন্ট আছে দেখো 2500 টাকা সুদে মূল্যে, আর এখানে প্রিন্সিপাল কত 2304 টাকা। এবার একটা জিনিস ভালো করে ভেবে দেখো, এই যে 2500 আর 2300 এইখানে কিন্তু কাটাকুটি করা যাবে, কিন্তু কাটাকুটি করার থেকে আমাদের ফলো করতে হবে কত বছর, 2 বছর। তাহলে আমরা বলছিলাম যে 2 বছর হলে এটাকে রুট করব। দেখো রুট যদি করতে হয় তাহলে দেখো 50 গুণ 50 2500, তাহলে আমরা এখানে উপরে 50 আসবে, আর নিচের যে সংখ্যাটা এই সংখ্যাটাকে বর্গমূল করলে দেখবে হবে 48। ঠিক আছে, বর্গমূল করলে হবে 48। তাহলে এই যে 48 এটা হলো আমাদের প্রিন্সিপাল, আর এটা হলো অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই যে 2 টাকা, এই 2 টাকা কি আমাদের, এই 2 টাকা হলো আমাদের ইন্টারেস্ট। তাহলে এই 2 টাকা সুদ হয় কত টাকায়, 48 টাকায়। 100তে কত, 25, এখানে হবে 6, তাহলে 25/6%, এটা হলো আমাদের রেট অফ ইন্টারেস্ট। তার মানে কত, তার মানে হলো 4.1/6%, এটা হলো আমাদের রেট অফ ইন্টারেস্ট, অপশান সি। দেখো 43 এটা বলেছে বার্ষিক 15% হারে কত টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 15% হারে। ঠিক আছে, তাহলে 15% মানে কি 115%। তার মানে দেখো 115/100, অর্থাৎ কাটাকুটি করলে এটা 20 হচ্ছে, আর ওপর হচ্ছে 23। তাহলে দেখো 3 বছর বলেছে, তাহলে 23, কেউ 20 টাকা রেখে কত পাচ্ছে, 23 পাচ্ছে। কবার পাচ্ছে, 3 বার পাচ্ছে। তাহলে দেখো, তার মানে কেউ যদি 8,000 টাকা রাখে, সে 8,000 টাকা কত হচ্ছে, সে 8,000 টাকা হচ্ছে 12,167 টাকা, এই টাকাটা পরিণত হচ্ছে। তাহলে তার মানে দেখো কত হচ্ছে, তাহলে এখানে 8,000 টাকাটা 12,167 টাকায় পরিণত হচ্ছে, মানে এখানে সুদ কত, এখানে সুদ হচ্ছে দেখো 4,167 টাকা সুদ। এবার 4,167 টাকা কত টাকার মধ্যে সুদ, 8,000 টাকার সুদ। তাহলে দেখো 4,167 টাকা সুদ কত টাকায় সুদ, এই সুদটা হলো 8,000 টাকায় সুদ। তাহলে 1 টাকা যখন ইন্টারেস্ট তখন কত হবে, তার মানে 8,000/4,167 টাকা। আর যখন 6,500.52 টাকা, তখন প্রিন্সিপাল কত, তখন হবে 8,000 গুণ 6,552/4,167 টাকা। ঠিক আছে, এবার তোমরা এটা হিসাব করে ক্যালকুলেশন করে দেখবে কত হচ্ছে। এই অঙ্কগুলোর ক্যালকুলেশনটা একটু বড়, সুতরাং সেটা একটু দেখে করতে হবে। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে, দেখো এটা ক্যালকুলেশন করার পরে হচ্ছে 12,480 টাকা। এই ক্যালকুলেশনটা একটু বড়, তোমরা একটু খাতায় করে দেখবে, অর্থাৎ অপশান সি হবে। দেখো 44 এটা বলেছে 2,500 টাকার 6% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে 2,500 টাকা 6% হারে, তাহলে 6% মানে কত, দেখো এখানে আমরা 6% এইভাবেও করতে পারি, 106/100, 6% মানে 106/100। তাহলে এটাকে কাটলে হবে, এটা কাটলে হবে 53, এটা কাটলে হবে 50। তাহলে 50 টাকা যদি কেউ রাখে সেটা কত টাকায় পরিণত হচ্ছে, 53 টাকায়। আর তাহলে এরকম কবার হবে, 2 বছরের বলেছে, তাহলে দুবার, তাহলে দুবার করলে হবে 2,500 টাকা। কেউ যদি 2,500 টাকা রাখে, সে কত টাকা ইন্টারেস্ট পাবে, সে ইন্টারেস্ট পাবে, মানে সুদে আসলে পাবে 2,809 টাকা। ঠিক আছে, তাহলে 2,500 টাকা রাখলে 2,809 টাকা সুদে আসলে পাবে। দেখো আমাদের সেটাই বলেছে 2,500 টাকা সুদে আসলে এটা পাবে, কিন্তু আমাদের এটা চাইনি সুদে আসলে কত পাবে, আমাদের বলেছে শুধু ইন্টারেস্টটা কত হবে। তাহলে ইন্টারেস্টটা কত হচ্ছে, 309 টাকা, 309 টাকা, এটা অপশান এ। দেখো এই অঙ্কটা আমরা এভাবেও করতে পারতাম, 6%, তাহলে এবি দিয়ে করলে 6 যোগ 6 প্লাস 6/36/100 এত পার্সেন্ট, তাহলে আলটিমেটলি হচ্ছে দেখো 12.36%। তাহলে এটা হলো আমাদের মোটের ওপর ইন্টারেস্ট, কোন টাকার উপরে, এই 2,500 টাকার উপরে। তাহলে 2,500 টাকার 12.36% বের করি বাই 100, দশমিক তোলে নিচে আরও 100 আসলো। তাহলে এটা দিয়ে কাটলে হবে 4, 4 দিয়ে কাটলে 3 4 12, 309, তাহলে হচ্ছে 309। তাহলে আমরা এইভাবেও করতে পারতাম, অপশান এ।
দেখো 45 এটা বলেছে কোনো টাকার 3% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 101.5 টাকা হয়, ওই টাকার একই হারে ওই সময়ে সরল সুদ কত হবে। তাহলে ওই টাকার, তাহলে মূল টাকার পরিমাণ কত সেটা আমাদের আগে বের করে নিতে হবে। তার মানে দেখো 3% হারে ক বছরের সুদ, 2 বছরের সুদ, তাহলে 3 যোগ 3 যোগ 3 গুণ 3 বাই 100, তার মানে হচ্ছে দেখো 6 যোগ 0.9 এত পার্সেন্ট, ঠিক আছে, তার মানে হলো 6.09%। তাহলে 6.09% হলো এটা কি ইন্টারেস্টের পরিমাণ। তাহলে এই পার্সেন্টেজটা মানেই বলে দিয়েছে এই যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এত টাকা, তাহলে এই পার্সেন্টেজটা মানেই হলো 101.50 টাকা। তাহলে দেখো এটা থেকে তোমরা একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই 6.09 তো, তাহলে এর মধ্যেই 6টা হলো সিম্পল ইন্টারেস্টের পরিমাণ, আর এইটা হলো সুদের ওপর সুদ, এই 0.9টা। তাহলে আমরা ডাইরেক্ট যদি 6% বের করি তাহলে আমরা কি পেয়ে যাবো, সরল সুদটা পেয়ে যাবো। তাহলে 1% মানে কত, তাহলে 1% মানে হলো 101.50 বাই 6.09, আর 6% মানে কত, 6% মানে হলো 101.50 গুণ 6 বাই 6.09। এখানে দেখো দশমিক দশমিক তুলে দিলাম। এবার এটাকে 3 দিয়ে কাটলে 2, এটাকে 3 দিয়ে কাটলে হবে 203 এটা। তাহলে এবার দেখো ওপরে যদি গুণ করি তাহলে হচ্ছে দেখো 203, দুটো 0 বাই 203, তাহলে আলটিমেটলি হচ্ছে 100। তাহলে 6% মানে হলো 100। তাহলে সরল সুদের পরিমাণ হবে কত টাকা, 100 টাকা, অর্থাৎ অপশান সি। দেখো আমরা এখান থেকে কী করতে পারতাম, 1% থেকে আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা আবার 100%ও বের করতে পারতাম, বের করে আবার আমি 6% বের করতে পারতাম, তার থেকে আমরা ডাইরেক্ট 6% বের করে নিয়েছি, তাতে আমাদের সহজে হয়ে গেছে। দেখো 46টা বলেছে 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের সুদ কত হবে। তাহলে দেখো আমরা এই ধরনের যখনই 6 মাস অন্তর দেবে, একটা ইন্টারভালে দেবে, তাহলে কতদিন পর ইন্টারভাল সেটা দেখবো, আর কবার পাবে সেটা দেখবো। তাহলে দেখো এখানে 6 মাস পর পর ইন্টারভালটা হলো 6 মাস পর, তার মানে দেখো বছরে কবার করে পাবে, বছরে 2বার পাবে। আর দেখো তাহলে বছরে যদি 2বার পায় তাহলে আমরা এখানে বছরের রেসপেক্টে পার্সেন্টেজটা দেওয়া থাকে, তাহলে বছরে তাহলে 2 দিয়ে এরকম আমরা ভাগ করে দেবো। তাহলে এক একটা ইন্টারভ্যালে 10% পাচ্ছিল কিসে, এটা হলো ইয়ারলি পাচ্ছিল, তার মানে প্রতি বছরের সাপেক্ষে 10% করে রেট অফ ইন্টারেস্ট পাচ্ছিল। এবার যখন আমরা এটাকে 2 দিয়ে ভাগ করবো অর্থাৎ 5% হয়ে যাবে, এটাকে আমি ধরো 8 লিখে দিই, কিন্তু এটা তাহলে কি 5% করে, এটা কিন্তু কি, এটা হলো হাফ ইয়ারলি। কেন হাফ ইয়ারলি, কারণ এটা হলো 6 মাস পর পর এই ইন্টারেস্টটা দিচ্ছে, ঠিক আছে, বছরে 10 দিচ্ছিল, 6 মাস পর পর 5% করে দিচ্ছে। এবার দেখো বলেছে তাহলে বছরে কবার পাচ্ছে, 2বার পাচ্ছে, তাহলে 5% করে যদি দেয় তাহলে 5% মানে কত, 5% মানে দেখো 5/100, অর্থাৎ দেখো 1/20, বা আমরা যদি একবারও করতাম 105 একই ব্যাপার হতো, তাহলে 1/20। তাহলে কেউ যদি 20 টাকা রাখে সে কত টাকা পাচ্ছে, 21 টাকা পাচ্ছে। এরকম কবার হয়েছে, এরকম 2বার হয়েছে 21 টাকা, 20 টাকা রেখে 21 টাকা পেয়েছে, কবার হয়েছে, 2বার হয়েছে। তাহলে দেখো কেউ যদি 400 টাকা রাখে সে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছে, 441 টাকা পাচ্ছে সুদে আসলে। এবার আমাদের চেয়েছে দেখো মোট টাকা 1200 টাকা, তাহলে এটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে দেখো কেউ যদি 1200 টাকা রাখে তাহলে সে কত পাবে, 1323 টাকা, 1323 টাকা। অর্থাৎ এখানে সুদের হার কত, সুদের পরিমাণ কত হচ্ছে, এখানে সুদের পরিমাণ হচ্ছে 123 টাকা। কিভাবে, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টে সুদের পরিমাণ। এবার সিম্পল ইন্টারেস্টে সুদের পরিমাণ কত সেটাই বলেছি, সরল সুদের পার্থক্য। সিম্পল ইন্টারেস্টে কত হতো দেখো, সিম্পল ইন্টারেস্টে 5 করে 10% হতো, কত টাকার উপর 10% হতো, 1200 টাকার উপরে, তাই তো, 1200 টাকার উপর। এই যে এক এক টার্মে 5% করে, তাহলে মোট হলো 5% যোগ 5%, তাহলে মোট হতো 10% ইয়ারলি। তাহলে দেখো 1200 টাকার উপর যদি 10% করা হতো তাহলে 10/100, তাহলে কত সুদ হতো, 120 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টে সুদের পরিমাণ কত, সুদের পরিমাণ হচ্ছে 120 টাকা। তাহলে দেখো তাহলে এদের ডিফারেন্সটা কত, আলটিমেটলি ডিফারেন্সটা হলো 3 টাকা। 3 টাকা মানে অপশান বি।
47টা বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা, আসল কত টাকা? তাহলে দেখো 12% হারে 6 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে, 6 মাস অন্তর অন্তর করে যদি সুদ দেয় তাহলে 12% যে রেটটা ছিল সেই রেটটা ছিল ইয়ারলি, এটা ছিল ইয়ারলি, ঠিক আছে। তাহলে আমরা যদি 6 মাস অন্তর অন্তর বের করে নিই তাহলে আমাদের 6 মাস অন্তর অন্তর কত পার্সেন্ট করে দিচ্ছে? 6% করে দিচ্ছে। এবার 6% করে দেখো কবার দিচ্ছে? দুবার দিচ্ছে। তাহলে 6+6 প্লাস 36/100, এটা হলো আমাদের মোট পার্সেন্ট। তাহলে এটা হলো কি? এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টে এই অ্যামাউন্টটা পাবো, তাহলে হচ্ছে 12.36%। এটা হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে। আর সিম্পল ইন্টারেস্টে কী হবে? সিম্পল ইন্টারেস্টে দেখো 6+6 অর্থাৎ শুধু ওক্ষেত্রে শুধু 12% পাবো, এখানে 12.36%। তাহলে এদের ডিফারেন্স কত? এই 12 আর 12.36 এর মধ্যে হলো 0.36%, এইটা হলো ডিফারেন্স। এই 0.36% মানে কত বলে দিয়েছে? 36 টাকা। তাহলে 1% মানে কত? 1% মানে হলো 36/0.36, ঠিক আছে। এবার আমরা জানি আসল মানে হলো 100%, তাহলে 100% মানে কত হবে? তাহলে 36 গুণ 100/0.36, তাহলে নিচের পয়েন্টটা তুললে উপরে 100 যাবে আর এখানে 36 কেটে যাবে, তাহলে আলটিমেটলি হচ্ছে 10,000, অর্থাৎ অপশান এ 10,000 টাকা। 48 এটা বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 6% হারে 3300 টাকা কত বছরে সুদে আসলে এত টাকা হবে? 6 মাস অন্তর সুদ দিয়েছে 6% হারে। এবার ব্যাপারটা কি হচ্ছে? তাহলে দেখো 6% যদি হয়, 6 মাস অন্তর যেহেতু দিয়েছে তাহলে আমরা কি বলছি? এটা ইয়ারলি দিয়েছিল 6%। তাহলে আমরা যদি ইয়েতে 6 মাস অন্তর ধরি, সেটা হাফ ইয়ারলি ধরি, তাহলে সেটা কত পার্সেন্ট দিচ্ছিল? হাফ ইয়ারলি 3% দিচ্ছিল। তাহলে কেউ যদি 100 টাকা রাখে সে কত টাকা পাবে? 103 টাকা। এবার দেখো কত বছরে, আমাদের কিন্তু বছরটা এখানে উল্লেখ করা নেই, ঠিক আছে, এখানে কিন্তু বছরটা উল্লেখ করা নেই। তাহলে এই বছরের ক্ষেত্রে আমরা কিভাবে বের করি? এই বছরের ক্ষেত্রে দেখো আমরা বের করি ইয়েভাবে, আমাদের অ্যামাউন্ট আর হলো প্রিন্সিপালের যে রেশিওটা সেটা দিয়ে বের করি। এখানে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হলো 3399 টাকা, আর প্রিন্সিপাল কত? এটা হলো অ্যামাউন্ট, আর প্রিন্সিপাল কত? আর হলো প্রিন্সিপাল হলো, দেখো প্রিন্সিপাল হলো 3300 টাকা। তাহলে এখানে যদি আমরা কাটি তাহলে এখানে হচ্ছে নিচে হচ্ছে 100 আর উপরে হচ্ছে 103, 33 দিয়ে ডাইরেক্ট যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে 103/100। দেখো 103/100 আমরা যেটা এখানে বের করলাম অ্যামাউন্ট আর প্রিন্সিপাল আর হলো অ্যামাউন্টের যে রেশিওটা, সেই রেশিওটাই দেখো আমরা 6 মাসের অন্তরে যে বের করেছিলাম 3%, সেই দেখো সেটাই আছে। তো আমরা 6 মাস হলে এই যে যে রেশিওটা, মানে আমাদের যে টাকার পরিমাণে যে রেশিওটা দেওয়া আছে সেটা কার সাপেক্ষে? সেটা 6 মাসের সাপেক্ষে। তাহলে এটাই মানে হলো 6 মাস একটা টার্মের সাপেক্ষে। তাহলে 6 মাসের সাপেক্ষে মানে হলো এটা হাফ বছরের সাপেক্ষে, হাফ ইয়ারলি। তাহলে যদি 2 বছরের সাপেক্ষে হতো তাহলে অ্যামাউন্ট আরও বেশি হতো। তাহলে এই যে কত বছরের সময় লাগছে সেটা হলো হাফ বছরে, অর্থাৎ অপশান এখানে এ হবে। তো 49টা বলেছে 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। তাহলে যদি সুদের হার যদি 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? তাহলে দেখো 400 টাকা বেড়ে কত হয়েছে? 441 টাকা। ক বছরে? 2 বছরে। আমরা জানি যে 2 বছর যদি হয় এখানে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের কী নিতে হয়? আমাদের বর্গমূল করতে হয়। এখানে যেহেতু 2 বছর তাই স্কোয়ার রুট করেছি। তাহলে এটা করলে কত হচ্ছে? দেখো এটা করলে হচ্ছে 21 গুণ 21/20 গুণ 20, অর্থাৎ 21/20। যদি 21/20 হয় তাহলে কত হচ্ছে? তাহলে দেখো 1 টাকা সুদ কত টাকায়? 20 টাকায়। 100তে কত? এটাই রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ দেখো 5%। রেট অফ ইন্টারেস্ট কত? 5%। এবার বলে দেখো রেট অফ ইন্টারেস্ট 5% বাড়িয়ে দিয়েছে, তাহলে এখন হলো রেট অফ ইন্টারেস্ট কত? R' ধরলাম, সেটা 5+5, অর্থাৎ দেখো এটা হলো 10% রেট অফ ইন্টারেস্ট। তাহলে 10% হলে সুদে আসলে কত টাকা হবে? তাহলে 10% করে 2 বছরে 400 টাকার কত হবে সেটাই দেখি। তাহলে 10% করে 2 বছরে কত হচ্ছে? 10 যোগ 10 যোগ 10 গুণ 10/100, তাহলে হচ্ছে দেখো 20 যোগ 1
এত পার্সেন্ট, অর্থাৎ 21%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? যখন রেট অফ ইন্টারেস্ট 10 হচ্ছে তখন কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হয়ে যাচ্ছে? মোটের ওপর 21%। তাহলে কার 21%? 400 টাকার উপর 21%। তাহলে 400 গুণ 21/100, তাহলে হয়ে যাচ্ছে তখন 84 টাকা। অর্থাৎ 400 প্লাস 84, 400 প্লাস 84, তাহলে মোট টাকা কত? তাহলে মোট টাকা হবে 484 টাকা। এই 400 টাকা ছিল, 84 টাকা হলো ইন্টারেস্ট, প্লাস এর সঙ্গে আরও কত হবে? 400 টাকা যোগ হবে, প্রিন্সিপালটা যোগ হবে, তাহলে সুদে আসলে 484 টাকা হবে, অর্থাৎ অপশান এ হবে। দেখো 50-এরটা বলেছে কত টাকার 20% সুদের হার 2 বছরে চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য 48 টাকা হবে। তাহলে দেখো 20%, 20% কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 20% যোগ 20% যোগ 20 গুণ 20/100, তাহলে দেখো 44%। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টে। আর যদি সিম্পলে হতো, সিম্পলে তাহলে 10 বছরে 2 বছরে কত হতো? 20 প্লাস 20%, তাহলে 2 বছরে মোটের ওপর সিম্পল ইন্টারেস্ট হতো 40%, কম্পাউন্ড হচ্ছে বলে সেটা 44% হচ্ছে। তাহলে এদের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা আমাদের হিসাবে হচ্ছে 4%, বইয়ে সেটা বলে দিয়েছে 48 টাকার সঙ্গে সমান। তাহলে আমরা যেটা 4% বলছি, বইয়ে সেটা 48% বলেছে। 1% মানে কত? 1% মানে হচ্ছে দেখো 12 টাকা, আর তাহলে 100% মানে কত? তাহলে 100% মানে হলো 1200 টাকা। তাহলে অপশান বি 1200 টাকা, অর্থাৎ মোট টাকার পরিমাণ 1200 টাকা ছিল। দেখো 51টা বলেছে কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ, এখানে 8 হবে না, এটা হবে 4 গুণ, ঠিক আছে? 4 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে। তাহলে দেখো কোনো টাকা ধরে নিই আমি এক্স পরিমাণ টাকা, এটা ক বছর সময় লেগেছে? 3 বছর। 3 বছরে সেটা কত হয়েছে? 4 গুণ হয়েছে, অর্থাৎ 4x হয়েছে। এবার পরের বার যখন আসছি তখন 4x টাকা, পরবর্তী আবার 3 বছরে কত হবে? আবার 4 গুণ হবে। 4 গুণ মানে হলো 4x গুণ 4, অর্থাৎ 16x হবে। তাহলে দেখো প্রথমে শুরুতে আমার x টাকা ছিল, সেটা কি হচ্ছে? সেটা 16x, 16 গুণে পরিণত হয়েছে, সেটাই আমাদের চেয়েছে। সেটা ক বছরে? এদিকে 3 বছর, এদিকে 3 বছর, তাহলে মোটের ওপর 6 বছর সময় নিলে সেটা কত গুণে পরিণত হবে? 16x-এ পরিণত হবে, ঠিক আছে? অর্থাৎ এটা অপশান এ হবে। কিন্তু এখানে যদি আমরা 8 গুণ নিয়ে করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করা যাচ্ছে না। এখানে আমরা 4 ধরেই করব, 4 গুণ ধরেই করব। দেখো 52টা বলেছে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে এই টাকা কত হবে? তাহলে দেখো 12,000 টাকা ছিল, ঠিক আছে? ধরে নিই 12,000 টাকাটা কী হচ্ছে? 12,000 টাকাটাকে আমরা এক্সের সঙ্গে সমান ধরে নিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে দেখো এক্স টাকাটা প্রথম 5 বছরে কত হয়েছে? 2x হয়েছে, দ্বিগুণ হয়েছে। তার এবার 2x টাকাটা পরের 5 বছরে কত হয়েছে? আবার দ্বিগুণ হয়েছে, মানে 4x হয়েছে। এবার 4x টাকাটা দেখো পরের 5 বছরে কি হয়েছে? 8x হয়েছে। এবার 8x টাকাটা তার পরের 5 বছরে কত হয়েছে? 8 দুগুণে 16x হয়েছে। দেখো 5 5 10 15 20, তার মানে দেখো যে টাকাটা x ছিল সেই টাকাটা এখন কততে পরিণত হয়েছে? 16x-এ পরিণত হয়েছে। তাহলে আমাদের শুরুতে দেখো 12,000 টাকা ছিল, তাহলে এখন 20 বছর পরে দেখো 5 5 10, তাহলে মোট বছরটা হলো 20 বছর। এই যে মোট বছরটা হলো 20 বছর, এটা হলো 20 বছর। তাহলে 20 বছরে কী হয়েছে? এক্স টাকাটা 16x, এক্স টাকাটা ডাইরেক্ট কিসে পরিণত হয়েছে? 16x-এ পরিণত হয়েছে, অর্থাৎ 12,000 গুণ 16। তাহলে এটা করলে হচ্ছে দেখো 6 দুগুণে 16 দুগুণে 32-এর 2 হাতে 3, 16কে 16 3, 16কে 3 হলো 19, ঠিক আছে? 19, তাহলে হচ্ছে 1,92,000 টাকা, অর্থাৎ অপশান ডি 1,92,000 টাকায় পরিণত হচ্ছে। 53টা বলেছে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? তাহলে দেখো কোনো আসল, তাহলে আমি এক্স ধরে নিই। এক্স টাকা কী হচ্ছে? 4 বছরে কী হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 2x হচ্ছে। এবার দেখো 2x টাকাটা কী হচ্ছে? পরবর্তী 4 বছরে কী হচ্ছে? আবার দ্বিগুণ হবে, অর্থাৎ 2xটা কিসে পরিণত হবে? 4x-এ পরিণত হবে। এবার দেখো এই যে 4 গুণ হবে সেটাই বলেছে, তাহলে এক্সটা কী হয়ে যাচ্ছে? দেখো এক্স পরিমাণ টাকাটা 4x টাকা হচ্ছে, তাহলে প্রথমে 4 বছর, পরে 4 বছর, তাহলে মোট সময়টা কত? 4 যোগ 4 8 বছর। তাহলে 8 বছর সময়ে কি হয়ে যাচ্ছে? টাকাটা 4 গুণ হচ্ছে, অর্থাৎ অপশান সি।
দেখো 54টা বলেছে 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা, বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো আমরা ধরে নিই R% হলো আমাদের সুদের হার। তাহলে আমরা জানি যে চক্রবৃদ্ধি যেহেতু 2 বছর আছে, তাহলে আমরা ওই এবি মানে যেটা হলো পরপর যে পার্সেন্টেজের সূত্রটা বা আমরা এবি সূত্র যেটাই বলি না কেন সেই সূত্র দিয়ে যদি করি তাহলে হবে R% যোগ R% প্লাস আর গুণ আর বাই 100 এত পার্সেন্ট। তাহলে এই যে দুটো আর, এই দুটো আর কিসের আর? এই দুটো আর সিম্পল ইন্টারেস্টের আর। আর এই যে আর ইন্টু আর বাই 100 এটা কিসের আর? এটা হলো সুদের ওপর সুদ, এটা হলো সুদের উপর সুদ। তাহলে এই যে আর ইন্টু আর বাই 100 এটা হলো সুদের ওপর সুদ। তার মানে এইটাই হলো আমাদের কি সিম্পল ইন্টারেস্ট আর হলো কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য। তাহলে সেটাই হলো R²/100। তাহলে R²/100, তাহলে R²/100 এই যে পার্সেন্ট, এই পার্সেন্টটা কার ওপরে? এই পার্সেন্টটা অবশ্যই 10,000 টাকার উপরে। এটা সমান সমান কত? এটা সমান সমান হলো 25। অর্থাৎ দেখো এখানে যদি আমরা যদি পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিই R²/100 ইন্টু 100 এটা সমান সমান 25। তাহলে এখানে দুটো এখানে দুটো, 4টে শূন্য কেটে গেল। তাহলে R² সমান সমান 25, আর সমান সমান কত হবে? 5। তাহলে আর সমান সমান কত পার্সেন্ট? 5%, অর্থাৎ অপশান এ, অপশান এ। দেখো 55টা বলে যে কোনো আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা, আসলের পরিমাণ কত? তাহলে 5% হারে বলেছে, 5% হারে, তাহলে 5% যোগ 5% প্লাস 5 গুণ 5 বাই 100 এত পার্সেন্ট। ঠিক আছে, দেখো এইটা কি? এই সেকশনটা হলো সিম্পল ইন্টারেস্টের, সিম্পল ইন্টারেস্ট। তার এই বাকি এটা আসছে কি? এটা হলো এই এই অংশটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে বেশি। তাহলে সিম্পল ইন্টারেস্ট হয়েও যে সুদের ওপর সুদ সেই পরিমাণটা এটা। তাহলে আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যদি এইটাকে বাদ দিয়ে দিই তাহলে এই পার্টটাই হলো এই যে R²/100%, এইটাই হলো কি আমাদের হলো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। এটা সমান সমান এই পার্সেন্ট বলে দিয়েছে, এটা সমান সমান কত? 6 টাকা। এটা সমান সমান 6 টাকা। এবার ধরো আসলের পরিমাণ জানি না। এবার দেখো এখানে 5% বলেছে, তাহলে কত হচ্ছে? 5×5 = 25/100%। কার উপরে? কিছু পরিমাণ আসলের উপর। আসলটাকে আমরা x ধরে নিলাম, x গুণ 25/100% সমান সমান 6 টাকা। তাহলে x সমান সমান কত? 6 গুণ 100, আর এই পার্সেন্টেজের জন্য আরেকটা 100 নিচে আসবে, সেই 100টা ওপাশেও যাবে, বাই 25। তাহলে এটা কাটলে হবে 4, তাহলে হবে 4×6 = 2400। তাহলে x সমান সমান হলো 2400 টাকা, অর্থাৎ অপশান বি। 56টা বলেছে কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধির হারে 2 বছরের সুদ একবার 6 মাস অন্তর কাউন্ট করব, একবার 1 বছর হিসাবে কাউন্ট করব। সুদের পার্থক্য 482 টাকা হলে আসলের পরিমাণ কত? বছরে 20%, তাহলে যখন 6 মাস করে হিসাব হবে তাহলে দেখো আর হলো 20%, এটা কি ইয়ারলি। যখন আর ড্যাশ নেবো 6 মাস পর পর দেবে তখন সেটা কত হবে? 2 দিয়ে ভাগ করব, এটা হলো হাফ ইয়ারলি। এই অ্যামাউন্টটা 10% করে। এবার দেখো 10% করে এরকম কবার? এরকম হলো 4 বার পেয়েছে, কারণ প্রতি 6 মাস অন্তর অন্তর করে। তাহলে দেখো প্রথমে 10 যোগ 10 যোগ 10 গুণ 10 বাই 100, তাহলে দেখো হচ্ছে 21%। তাহলে 21% করে আবার দুবার হবে, কারণটা কি? কারণটা হলো মোট 4 বার, তো এই 21 করে আবার দুবার হবে। তাহলে হলো 21 যোগ 21 যোগ 21 গুণ 21 বাই 100, এই পুরোটা হলো পার্সেন্টে হবে। কারণ ভালো করে ভেবে দেখো, প্রথম 6, তারপরে 6, তারপরে 6, তারপরে 6, সব 6 মাসগুলো সব প্রতি 6 মাস পর পর তো নিচ্ছে। 2 বছরটাকে 6 মাসে ভেঙেছে। তাহলে এই প্রথম 2-6 মাস থেকে আমরা 21% পেয়েছি, এই 2-6 মাস থেকে 21% পেয়েছি। ঠিক আছে, এবার এই 21%গুলোকে তো জুড়তে হবে। এই 21%কে আবার আমরা এবি সূত্রে ফেললাম, তাহলে এটা হলো।
তাহলে এইদিকে হচ্ছে দেখো 42%, 42 যোগ এখানে কত হচ্ছে দেখো 441/100, এত পার্সেন্ট, এটা মোটের উপর, তাহলে হচ্ছে 46.41%। তাহলে এটা মোটের ওপর দেখো 46.41% হচ্ছে কখন, যখন হাফ ইয়ারলি হিসাব করছে। আবার যখন অ্যানুয়ালি, এক বছরে অ্যানুয়ালি হিসাব করছে তখন কত হচ্ছে, যখন অ্যানুয়ালি হিসাব করছে তখন দেখো হচ্ছে, তখন তো 20% করেই হচ্ছে, 20% করে কবার হচ্ছে, 2 বছর, তাহলে দুবারই হবে, যোগ 20 গুণ 20/100, দেখো 0 0 কাটলো, তাহলে হচ্ছে দেখো 20 করে 40 আর 2 দুগুণে 4, তার মানে সেক্ষেত্রে হচ্ছে দেখো 44%। তাহলে হাফ ইয়ারলি হিসাব করলে হচ্ছে 46.41, আর যদি অ্যানুয়ালি হিসাব করা হয় তাহলে 44%। তাহলে এই দুটোর ডিফারেন্স কত, দেখো এই দুটোর ডিফারেন্স হলো 2.41। তাহলে এই 2.41% এটা মানেই হলো 482 টাকা, 482 টাকা। তাহলে 1% মানে কত, 1% মানে হলো 482/2.41, অর্থাৎ এই দশমিক তুলে এখানে আসবে 100, আর এটা কাটলে হবে 2, অর্থাৎ ধরো 200। 1% মানে 200, আর 100% মানে কত, তাহলে 100% মানে হবে 20,000, অর্থাৎ অপশান ডি, অপশান ডি হবে। দেখো 57টা বলেছে 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা, পার্থক্যটা শুধু চেয়েছে। তাহলে পার্থক্যটা আমরা ডাইরেক্ট আমরা ওই সুদ ওইভাবেও করতে পারি, r²/100 এত পার্সেন্ট কত টাকার, 4,000 টাকার ওপর, তাহলে 4,000 গুণ এটা, তাহলে এখানে r² মানে কত, r² মানে 5, তাহলে 4,000 গুণ 5/100, আর পার্সেন্টেজ তুললে আরেকটা 100, 1 2 3, 1 2 3, ঠিক আছে। এখানে 5² মানে কত, 5² মানে হলো 5 গুণ 5, তাহলে 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হবে 2, তাহলে হবে 5 দুগুণে 10 টাকা, 10 টাকা, অর্থাৎ অপশান বি। দেখো এখানে কি করলাম, সেই আমরা করছিলাম r+r+r²/100। দেখো এই পার্টটা কিসের, এই পার্টটা সিম্পল ইন্টারেস্টের, তাহলে এক্সট্রা হলে সুদের ওপর সুদ এই পার্টটা, তাহলে আমরা এই পার্টটাই হলো আসলে ডিফারেন্স। তাহলে এই পার্টটাকে আমরা কি করলাম, ডাইরেক্ট আমরা প্রিন্সিপালের সাথে হিসাব করে নিলাম, তাহলে আমাদের ডিফারেন্সটা পেয়ে যাব, সেটা হলো 10 টাকা। দেখো 58টা বলেছে 2,000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধির সুদ কত টাকা হবে। তাহলে 10% হারে 3 বছরের বলেছে, তাহলে 10% মানে দেখো 10% মানে কি, কেউ যদি 10 টাকা রাখে সে পাবে কত টাকা, 11 টাকা, ঠিক আছে। এরকম করে কবার রাখবে, এরকম করে 3 বার রাখবে, তার মানে অর্থাৎ কেউ যদি 1,000 টাকা রাখে সে কত পাবে, 1,331 টাকা পাবে, ঠিক আছে। তার মানে কেউ যদি 2,000 টাকা রাখে, 2 দিয়ে গুণ করলে সে পাবে কত, 2,662 টাকা। তাহলে কত টাকা সুদ হচ্ছে এক্সট্রা, 662 টাকা, অর্থাৎ অপশান সি। দেখো 59টা তো বলেছে কত টাকা, 5% হারে 2 বছর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হলো 25 টাকা। তাহলে 5% মানে কত, 5% মানে হলো 5 গুণ 5/100, এত পার্সেন্ট, ঠিক আছে। এটা কত, x টাকার ওপর, এটা সমান সমান বলেছে 25 টাকা, অর্থাৎ এটা কাটলে হবে 4, তাহলে x/400, এই পার্সেন্টেজটা তুলে দিলে নিচে 100 আসবে, সমান সমান 25, x সমান সমান হবে, অর্থাৎ অপশান এ 10,000 টাকা। বলেছে 12.5% বা 12.5% হারে 2 বছরের সুদের পরিমাণ হলো এত টাকা হলে একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে। তাহলে 12.5% মানে কত, 12.5% মানে হলো 25/2%, 25/2% মানে কত, 25/200, তার মানে হচ্ছে 1/8, অর্থাৎ 1/8 হচ্ছে, তাই তো। তাহলে 1/8 মানে কি, কেউ যদি 8 টাকা রাখে সে কত টাকা সুদে আসলে পাবে, 9 টাকা। এরকম করে কবার রেখেছে, এরকম করে 2 বার, তার মানে 64 টাকা যদি কেউ রাখে সে কত পাচ্ছে, 81 টাকা। এখানে সুদের পরিমাণ দেখো 17 টাকা। তাহলে আমাদের হিসাবে যেটা 17 টাকা, বই সেটা বলে দিয়েছে কত, 510 টাকা। তাহলে 1 টাকা মানে কত,
1 টাকা মানে হলো 30 টাকা, 1 ইউনিট মানে 30 টাকা। তাহলে দেখো শুরুতে সুদ মূল টাকাটা কত ছিল, 8 8 দেখো 64 টাকা। তাহলে 64 টাকা মানে আমাদের কত, 1 ইউনিট মানে হলো 30 টাকা বেরোলো। তাহলে 64 মানে কত, 64 ইউনিট মানে কত, 64 ইউনিট মানে হলো 3 4 12 2 হাতে 1 3 4 18 19, 1920 টাকা। তাহলে এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের মোট টাকার পরিমাণ। এবার বলেছে একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে। তাহলে দেখো এখানে 12.5% করে ক বছর আছে, 2 বছর আছে, 2 বছরে কত, 12.5% মানে ওর 25% হবে। তাহলে 1920 টাকার 25% বের করি, 25/100 কাটলে এটা কাটলে হবে 5, এটা কাটলে হবে 2, 2 দিয়ে কাটলে হবে 9 2 18, 6 2 12। তাহলে হচ্ছে 5 30 0, 5 45 আর 3 হলো 48। তাহলে 480 টাকা, অর্থাৎ অপশান ডি। তাহলে অপশান ডি হবে। তাহলে কি করলাম আরেকবার দেখো, তাহলে এখানে 2 বছর বলেছে, তাহলে 8 থেকে 9 আমরা এই হিসাবে বের করলাম, 8 থেকে 9 এই হিসাবে আমরা কি করে নিলাম, টাকাটা বের করে নিলাম। বের করে নিলে আমাদের দেখো ইন্টারেস্টের পরিমাণ কত হচ্ছে, 17 হচ্ছে। তাহলে আমাদের হিসাবে যেটা 17 বই সেটা 510 টাকা বলে দিয়েছে, তাহলে 1 মানে 30 টাকা। এবার আমাদের হিসাবে প্রিন্সিপালটা এখানে কত, এই প্রিন্সিপালের পরিমাণ মূল টাকার পরিমাণটা কত, 64। তাহলে 64 ইউনিট মানে কত, 1920 টাকা। তাহলে আমাদের মোট প্রিন্সিপালটা হলো, প্রিন্সিপালের পরিমাণ হলো 1920 টাকা। তো এবার 1920 টাকার ওপর ক বছর দেখো, 12.5 করে 2 বছর, 12.5 করে 2 বছর করলে 25%। তাহলে 1920 টাকার ওপর আমরা 25% বের করলে হয়ে যাচ্ছে 480 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টের সুদের পরিমাণ হলো 480 টাকা। এই ভিডিওতে আমাদের এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব।